আজ রাধা অষ্টমী, আর আমি বাড়িতে রাধা অষ্টমীর ব্রতটা যেভাবে পালন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি ঘটির মধ্যে দুধ, দই, ঘি, মধু আর চিনি নিয়ে নিলাম। এবার এটি দিয়ে ভগবানের অভিষেক করে নিচ্ছি। এখানে আমাদের রাধা আর কৃষ্ণ একই সাথে রয়েছে, সেই জন্য কৃষ্ণের পায়ে আমি তুলসী দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এবার প্লেন জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। এবার একটি ঘটির মধ্যে সুগন্ধি জল বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি গঙ্গা জল, গোলাপ জল, অগুরু, আর দিয়ে দিলাম সাদা চন্দন। এবার এই জল দিয়ে আবারও অভিষেক করিয়ে নিচ্ছি। এইবার পুষ্প দ্বারা অভিষেক করব। তার জন্যে গঙ্গা জলের মধ্যে ফুল ছিঁড়ে নিয়ে সেটা দিয়ে অভিষেক করিয়ে নিলাম। দিয়ে রাধা মাধবকে তুলে নিয়ে খুব ভালো করে একেবারে শুকনো করে মুছে নিচ্ছি। এইবার প্রথমে সাদা চন্দন দিয়ে তিলক করে দিচ্ছি, তারপরে হলুদ চন্দন দিয়েও তিলক করে নিচ্ছি। এবার একটু সাজিয়ে নিচ্ছি। প্রথমেই মালা পরিয়ে দিচ্ছি, তারপরে যেখানে স্থাপন করব সেখানে একটু ফুল ছিটিয়ে স্থাপন করে দিয়ে দিচ্ছি তুলসী পাতা, ফুল, বাঁশি দিয়ে আরো বিভিন্ন ধরনের মালা পরিয়ে দিচ্ছি। এবার ফুলের ওপরে আমি একটু চন্দন ছিটিয়ে নিলাম। নিয়ে এবার পদ্ম ফুল, যেটা রাধার খুবই পছন্দের, সেটা আমি ফুটিয়ে নিয়ে অর্পণ করে দিচ্ছি। এবার রাধারানীর আরও পছন্দের একটা ফুল কাঠচম্পা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টগর, যেগুলি আমাদের গাছেই ফুটেছে। এবার ভোগ অর্পণ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাখন মিছরি, পঞ্চামৃত, বিভিন্ন ধরনের মিষ্টি, দই, তালের বড়া, মালপোয়া, বিভিন্ন ধরনের নাড়ু, মোয়া, আর আমার নিজের বানানো রাধারানীর খুবই পছন্দের রাধাবল্লভী আর দই কচু, সেটাও অর্পণ করে দিলাম। যেহেতু রাধা অষ্টমী, তাই এখানে 8 প্রকারের ফল আমি রাধারানী আর কৃষ্ণের কাছে নিবেদন করে দিলাম। এখানে রাধারানীর পছন্দের আতাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। শুনেছি কৃষ্ণের যা যা ভোগ পছন্দ, রাধারানীও সেই সব ভোগ পছন্দ করতেন। এখন আমি 8টা প্রদীপ বানিয়ে নিব। যেহেতু অষ্টমী, সেই জন্যে এখানে ময়দা মেখে নিয়েছি। কোনো রকম লবণ, ঘি কিচ্ছু দিইনি, শুধুমাত্র জল দিয়েই ময়দাটা মেখে নিয়েছি। এবার মেখে রাখা ডোটা থেকে ছোট ছোট করে 8টা লেচি কেটে 8টা বাটি বানিয়ে নিচ্ছে, বা তার মধ্যে ঘি দিয়ে সলতে বসিয়ে জ্বালিয়ে নিচ্ছি। এবার এই 8টা প্রদীপ দিয়ে রাধারানী আর কৃষ্ণকে আরতি করে নিচ্ছি। আমাদের রাধা মাধবের মূর্তিটা দেখে অনেকেরই মনে হতে পারে যে কেমন যেন ডিসকালার হয়ে গেছে। আসলে আমাদের রাধা মাধবের মূর্তিটা সত্যি একটু রং উঠে গেছে। এটা আমাদের অনেক পুরনো মূর্তি, আর প্রত্যেক দিন যেহেতু স্নান করানো হয়, তা একটু ডিসকালার হয়ে গেছে, আর অঙ্গরাগটা এখনো করানো হয়নি। রাধা অষ্টমীর ব্রতকথা। এক সময় সূর্যদেব মন্দার পর্বতে গিয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় নিমগ্ন হলেন। এই ছিল আমাদের খুব ছোট্ট করে রাধা অষ্টমীর ব্রত পালন।